আজ আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই মিষ্টি তৈরি করে দেখাবো। লেবু, দুধ, চিনি। আমার খুব বেশি উপকরণ লাগবে না আজ। আমি 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। এখন দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক আসলেই আমি দিয়ে দেব লেবুর রস। এটা আমি আগে থেকে করেই রেখেছি। এবার কিছুটা লেবুর রস দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব। যতক্ষণ না বলক আসবে ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না, তাহলে দুধটা ভালো করে কাটবে না আর কি। দুধে বলক আসা মাত্রই আমি এটি দিয়ে দেবো। হ্যাঁ, এখন এসেছে পারফেক্ট টাইম। 4 চামচ লেবুর রস দিয়ে দিলাম। 1 লিটার দুধের জন্য 4 চামচই যথেষ্ট। দেখুন দুধটা কেটে আসবে, কি সুন্দর করে ফুটছে। দেখে মনটা খুশিতে ভরে গেল যে আমিও পারি। কিছুক্ষণ নাড়ানাড়ি করব, গ্যাসের চুলাটাকে অফ করে দেব। দেখেন কি সুন্দর ছানা কেটে এসেছে, অসাধারণ। যদিও এটা আমার কাছে প্রথম, তাই আমার খুব ভালো লাগছে। ছানাটা প্রায় কেটে এসেছে। এবার একটা পরিষ্কার পাত্রে এটাকে নামিয়ে নেব। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। দেখুন কি সুন্দর ছানাটা কেটে এসেছে। এবার আমি আগে থেকে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রে ঢেলে নেব। হ্যাঁ, এবার ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নেব। ভালো করে ধুয়ে যাতে গন্ধটা না থাকে। এবার এটাকে মুড়িয়ে চাপা দিয়ে দেব, যাতে অনেক সময় প্রায় 2 ঘন্টা রেখে দেবো। তারপর চাপা দিয়ে দেবো। এবার 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ছানাটা কি সুন্দর হয়ে এসেছে। এবার ছানাটাকে মুথে নেব। হাতের তালু দিয়ে এমন করে মুথে নিতে হবে, যাতে করে ছানায় কোনো দানা না থাকে। আমি ঠিক এমন করে নিলাম। ভালো করে মুথে নেওয়ার পর ছানাটাকে আমি একটা শেপ দিয়ে দেব, যাতে মিষ্টির শেপ আর কি। এবার আমি কেটে নেব, যাতে সবগুলো মিষ্টির সাইজ একই রকম হয়। কিন্তু আমি ছোটো বড় মিষ্টির সাইজ বানাবো, আমার ভালো লাগে আর কি। মিষ্টিগুলো তৈরি করার পর আমি শিরায় দিয়ে দেব। এরপর দেখুন কি সুন্দর ফুটছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আজ প্রথমবার তো, জাস্ট ওয়াও। সবাইকে ধন্যবাদ।